ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ শিকান জাকেরান দারুম কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই খালি গনগন করে মন্ত্র পড়তে হবে, কিছু করার বাইরে আওয়াজ কানে আসলে আলোচনা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু দুইটা টাইমে হয়, একটা সময় হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জন্য সূর্যোদয় হবে, আপনার আমার জন্য সকাল হবে, কেউ বলতে পারি না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। জোরে জোরে বলেন ঠিক কিনা। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। রব্বুল আলামিন এই গোরস্থানে কত মানুষ ঘুমায় আছে রে আল্লাহ। কবরটা দেখি বড্ড ভয় লাগে অন্তরের ভিতরে। রব্বুল আলামিন কখন যেন আমাকেও বিদায় করে দিবে। এই দুনিয়ার মায়া আছে রে, অন্ধকার জীবনে অন্ধকার কবর হবে একমাত্র আপনার আমার ঠিকানা। এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদই হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, একটু জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে বলেন আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার
এই দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে গো যত পয়গম্বর, যত নবীগণ, যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন, থাকার জায়গা নাই। কুরআনুল কারীমের মধ্যে সমস্ত আয়াত অস্বীকার করতে পারবা, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসি যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? একটু জোরে বলেন যে আছে। আপনাদের মধ্যে মরণ নাই কার কার? একটু হাত তোলেন। কার কার মরণ? একটু হাত তোলেন। এই দুনিয়ার মুসলমান শোনে নাও, সুতরাং মরণের পেয়ালা পান করতে হবে। আজকে মুসলমান বাবার কাছে সন্তানের লাশ, সন্তানের কাছে বাবার লাশ। এই দুনিয়ার মধ্যে লাশ বাই ব্যক্তি জানে কত লাশটা কত ভারী রে মুসলমান শুনে নাও। ওই যে বলতেছিলাম, এক নম্বরে হলো মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে মুসলমান দূরে কোথায় পালাবে? কোথাও পালানোর জায়গা নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও, শুনে নাও, জিহ্বাটা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এর কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের জানাজা পড়ায়া বিদায় করে দিলা। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ওরে বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, ওরে দুদিন পরে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবেন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? পালানোর মতো কোনো ব্যবস্থা কোনো ব্যক্তিরে দেওয়া হয়নি। এর মুসলমান মরণের ওষুধ খুঁজতে যাইয়া কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ আছে গো। আর একজনের নাম, যিনি লোকমান হাকিমের নামটা আছে রে মুসলমান। উনি পৃথিবীর মধ্যে জঙ্গল দিয়া যখন রওনা হয়ে যাইত, জঙ্গলের লতাগুলো ডাকতে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, অমুক রোগের ওষুধ ছেড়ে যাবে। লোকমান রে তুমি আমারে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও, আমি অমুক রোগের ওষুধ ছাড়ার জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। এইরকম প্রতিটা গাছে তারে ডাকতে বলতো, আমি এই কার্যকারী ওষুধ, আমি এইটা তোমার জন্য, এইটা আমি তোমার মঙ্গলের জন্য। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো গো, লোকমানে কিন্তু তামাম পৃথিবীর উপর জঙ্গল খুঁজলেন, কিন্তু খুঁজতে চাইলেন যে অমরত্ব লাভ করা যায় কেমনে, মৃত্যু নাই এমন কোনো গাছ পাওয়া যায় কিনা, এমন কোনো ওষুধ পাওয়া যায় কিনা। উত্তর থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত প্রান্ত খুঁজতে খুঁজতে মুসলমান এ প্রান্ত থেকে ও প্রান্ত, এখান থেকে ওখানে, এই জঙ্গল থেকে ও জঙ্গল, মৃত্যুর আগ পর্যন্ত কোথাও এমন কোনো গাছ পাইলেন না। সন্তানদের ডাকতে বলে, ও আমার বাচ্চারা শোনো, আমি লোকমান তামাম পৃথিবী তন্ন তন্ন করে ঘুরলাম, কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না মরণ
থেকে বাঁচার কোনো ওষুধ। সুতরাং পৃথিবীর মধ্যে যেখানেই থাকো না কেন রে বাবা, এই মরণ যেদিন আসবে পালানোর কোনো পথ পাওয়া যাবে না, পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। আমার বাগানরা সেই মালাকুল মউত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলো মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, এই মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর ডাক দিয়ে বলে, বাবা ঈসা, আমারে তুমি দুনিয়ার কিছু ফল খাওয়াও গো। এই দুনিয়ার ফল মলমূল আমার মন চায়। যখন ফল আনার জন্য সন্তান চলে গেছে বাজারে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? মালাকুল মউত। বলো আলাইকুম আসসালাম মরিয়াম, আমি মালাকুল মউত, আমি আপনার কাছে আসি রূহটা নেওয়ার জন্য। জোরে বলো আল্লাহু আকবার। এর মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আসছো আমার রূহটা নেওয়ার জন্য, একটু দেরি করো, কারণ আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা ছেলে বাজারে গেছে, একটু বাজার থেকে আসুক, তারপরে আমার রূহটা নাও। ওরে আজরাইল কয়, মরিয়াম, তুমি কি মরণকে ভয় পাও? আমি একটা মিনিট সময় তোমার দিতে পারবো না। ওরে মরিয়াম, শুনে নাও, শুনে নাও, রব্বি কারিম আমাকে হুকুম দিছে, সেই হুকুমের মধ্যে আপনার যাইতে হবে। যাওয়ার সময় হয়ে গেছে, থাকার সময় নয়। মরিয়াম আলাইহিস সালাম, আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান ঘরে না ফিরে আসে। এসে যখন দেখবে জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই, সন্তান বড় কষ্ট পাবে, একটু দেরি করো, একটু দেরি করো গো, আমারে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, দুইটা কথা বলে যায়। আরে মালাকুল মউত ডাক দে বলে, মরিয়াম, তুমি মৃত্যুকে কেন এত ভয় পাও? মৃত্যুকে কেন এত ভয় পাও গো? তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও, আর সময় তোমারে দেওয়া যাবে না। এর মুসলমান, আজরাইল আলাইহিস সালাম মরিয়ামের ভিতরে প্রবেশ করলো, করিয়া মরিয়াম আলাইহিস সালামের রূহটা নিয়ে চলে গেল। ওরে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে দেখে মা আর দুনিয়ার মধ্যে নেই। মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, দুনিয়ার মায়া ছেড়ে কব মুসলমান। ও মুসলমান, সঙ্গে সঙ্গে রব্বি কারিমের দরবারে কান্দার বলে, আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার মা দুঃখিনী মা চলে গেল, আমাকে আদর করতো, আমাকে ভালোবাসতো, আর এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে, মায়ে আমার আদর করতো, ভালোবাসতো রে। আমার আল্লাহ, আজকে জনম দুঃখিনী মা চলে গেল, আমি কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে কষ্টের কথা বলবো? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। হঠাৎ চিন্তা করে যায় রে মন, আরে আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে, একটু জানা দরকার, বোঝার দরকার। এবার মায়ের কাছে এসে ডাকতে বলে, রব্বুল আলামিন, আপনি তো জিন্দা ডারে মরা মুসলমান, মৃত্যু ডারে জীবিত বানানোর শক্তি আমারে দিছো গো, এই ক্ষমতা তুমি আমারে দান করেছো।
ও আমার আল্লাহ, আমি আমার মাকে একটু জাগাইয়া, আমাকে একটু উঠাইয়া জিগাইতে চাই আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। ওরে মুসলমান, যখন ডাক দিতে সঙ্গে সঙ্গে দুঃখিনী মা একটা ডাক দিছে মা, সঙ্গে সঙ্গে মা উঠে পড়ছে। রে যুবক বাবারা ডাকতে বলে মা, মা গো, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে একটু বলো গো। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোমাকে আনার সময়, তুমি দুনিয়ার মধ্যে আগমনের সময় যত কষ্ট, যত দুঃখ, যত কষ্ট অনুভব করেছি, তার চাইতে মালাকুল মউত যখন আমার জানটা নিয়ে গেল, তার চাইতে দ্বিগুণ, তার চাইতে হাজার গুণ কষ্ট আমি বেশি পেয়েছি। এর ডাকতে বলে রব্বুল আলামিন, আমি একজন নবী, আমার মায়ের সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করলো, মাঝি বড় কষ্ট পাইছে। আমার আল্লাহ, আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীরে জানায় আসো তার মায়ের রূহটা কেমনে নিয়া হয়েছে। জিবরিল আমিন আসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী আল্লাহর নবী। ডাকতে বলো ওয়ালাইকুম আসসালাম, আগে বলো আমার মার সঙ্গে কি রূপ ব্যবহার করেছে আজরাইল, আমি জানতে চাই। আজরাইলের সামনে খাড়া, ডাকতে বলে হুজুর, পৃথিবীর মধ্যে আমি সব মানুষের রূহ কবজ করার জন্য দুনিয়া আসি না, এই দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আমি আগমন করি। সুতরাং আপনার মা ইমানদার, আপনার মা জান্নাতি, এই কারণে দুনিয়ার মধ্যে আমি আগমন করেছিলাম। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব হুজুর, একমাত্র আপনার মার, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আজরাইল সশরীরে আগমন করি। আপনার মায়ের রূহটা নিছি, মায়ের কোলে বুক দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা ঠিক এমনি নিছি, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আর কোনো কষ্ট আমি দেই নাই। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। যারা মরণের সময় পায়খানা করে দিই, আজকে যারা আমরা মরণের সময় প্রস্রাব করে দিই, আজকে যারা আমরা মরণের সময় চোখ দুটি বড় বড় করে দিই, আজকে যারা মরণের সময় একটা অঙ্গ ব্যাকা হয়ে যায়, আজকে আমাদের মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিই, তাদের মরণটা কত কঠিন হয় একবার চিন্তা করে দেখার দরকার। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়, জোরে বলে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো
সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে গো এ দুনিয়ার মুসলমান। বড্ড আনন্দ লাগলো, এখানে বিশাল বড় স্থান, আর যারা আব্বা মা শুয়ে আছে একটা করে বাড়ি থেকে যদি একটা করে লোক এই ময়দানে আসে, এই মাহফিলে মানুষ ধরার জায়গা থাকবে না। কারণ বাবা মার জন্য কি আপনার মায়া লাগে না, দয়া লাগে না? পিতা মাতার মোট 14টা হক, আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের জন্য 7টা হক, যারা দুনিয়ার মধ্যে জীবিত আছে তাদের জন্য 7টা হক। আজকে দুনিয়ার মধ্যে 14টা হক। ও যুবক, একটু ধীরে ধীরে শুনে নাও, কত মানুষ কবরে শুয়ে গেছে, আজকে তারা কবরের জগতে যাওয়ার পর তাদের জন্য দোয়া করার মানুষ নাই, তাদের জন্য মাগফিরাত কামনা করার মানুষ নাই। রব্বুল আলামিন কোন দিন যেন আমার ডাক এসে যাবে, ওই অন্ধকার কবরে ঘুমাই পড়ে আমার আল্লাহ, ও আমার আল্লাহ আমাদের ওই মরণের সময় নসিবে কালেমা নসিব করে দিও আল্লাহ। মরণের পরে যেন আপন জনের আমার জন্য দোয়া করে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের থেকে বাঁচার মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো শুধু মরণের ভিতর থাকলে হবে না। 2 নাম্বার বিপদ হলো কবর। 2 নাম্বার বিপদ হলো কবর। আজকে দুনিয়া আমাদের এমন ভাবে ধরে ফেলেছে, রবিজি বলছেন বালহুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে শুধু খুশি হবে। এই দুনিয়ার মোহে মানুষগুলো পাগল হয়ে যাবে। এই মানুষের ভিতরে কোনো প্রেম থাকবে না, মানুষের ভিতরে কোনো মায়া থাকবে না, কোনো মমতা থাকবে না। ও মুসলমান শুনে নাও, মানুষগুলো দুনিয়াবি হয়ে যাবে। বনি ইসরাইলদের একটা কথা মনে পড়ে গেল গো। ঈসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা মুসলমান, শুনে নাও, একটা যুবক কবরের পাশে দাঁড়ায় কান্দে রে। ওরে মুসলমান, কান্নার দিকে গেলেন, আবার 2 দিন পরে ওই রাস্তা দিয়ে যখন গমন করলেন, দেখো ওই কবরের পাশে দাঁড়ায় যুবকটা কান্দে। ঈসা আলাইহিস সালাম যে সালাম বিনিময় করে ডাকতে বলে, ও যুবক, আজ 2 দিন আগে দেখলাম তুমি এই কবরের পাশে দাঁড়ায় কান্দো। এই কবরের পাশে দাঁড়ায় কান্দো, তুমি কি বাড়ি যাও না? বলে, হুজুর, যার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছি তিনি আমার বিবি। হুজুর, আপনার কাছে একটা দাবি, যদি আপনি হলেন এই জামানার বর্তমান জামানার নবী, আপনি হলেন মরিয়াম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, আপনি হলেন ঈসা নবী, আপনার কাছে একটা দাবি করব, হয় আমার বিবিকে কবর থেকে উঠায়া দেন, না হয় যেন আল্লাহ আমারে নিয়ে যায়। কারণ আমার এই সুন্দরী বিবির জন্য আমি পাগল। এই দুনিয়ার জন্য যে মানুষ কেমনে পাগল, বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন। মুসলমান শুনে নেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি এখানে না দাঁড়িয়ে থেকে বাড়ি যাও, কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে সবারই চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। যুবক বলে, হুজুর, হয় আমার বিবিকে এখান থেকে আমার উঠায়া দিতে হবে কবর থেকে, না হয় আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। কারণ আমি আমার বিবির ছাড়া ঘুমাইতে পারি না, আমি আমার বিবির ছাড়া খাইতে পারি না, আমার বিবির ছাড়া সময় কাটে না। হুজুর, আমার বিবির এনে দেন, আমার বিবির এনে দেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, তোমার, ও যুবক,
শুনে নাও, শুনে নাও, তোমার বিবির কবর কোনটা? বলে হুজুর ওই জুইটা। সঙ্গে সঙ্গে কবর থেকে যখন ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা যুবক লাফ দিয়ে উঠছে। দেখে সমস্ত গায়ের মধ্যে সাপ জোড়ানো, সমস্ত গায়ের মধ্যে আগুন লাগানো রয়েছে। সঙ্গে সঙ্গে ঈসা নবীকে দেখে যুবক পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সঙ্গে সঙ্গে গা থেকে আগুনগুলো লিবে গেছে আর সাপগুলো ঝরে জমিনের মধ্যে পড়ে গেছে। ডাকতে বলো হুজুর এটা তো মেয়ের মানুষ না, এটা পুরুষ মানুষ। এ মুসলমান, ওই যুবকটা ডাকতে বলে আল্লাহর নবী ঈসা, আমি পাপিষ্ট হইয়া জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, এই কবরের ভিতর অনেক কষ্টের মধ্যে ছিলাম গো, আপনাকে পাইয়া, কারণ আপনার দিন পায় আমি অস্বীকার করেছিলাম। এই দুনিয়ার মধ্যে ইসলাম মানি নাই, আপনার বিধান মানি নাই, আল্লাহর বিধান মানি নাই, আমার মন করা মতো আমি চলেছি। এখন ইন্তেকালের পরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছি। ই আল্লাহর নবী ঈসা, আমি যখনই আপনার উপর ঈমান আনছি, রব্বুল আলামিন আমার গা থেকে সমস্ত আগুনগুলো লিভাইয়া দিছে, আমার গায়ে থেকে যত সাপ ছিল জমিনের মধ্যে ঝরে গেছে। ই আল্লাহর নবী আমি ঈমান আনলাম আপনার প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কালেমা পড়ছে, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের পরে ঈমান আনার সঙ্গে সঙ্গে এই জাহান্নামী মানুষটাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে যুবক এটা একটা পুরুষের কবর। কয় হুজুর পাশের কবরটা আমার বিবির কবর। বিবির কবর থেকে যখন উঠাইতে ডাকতে বলছে ওঠো, সঙ্গে সঙ্গে উঠছে এক সুন্দরী মহিলা। এত সুন্দর রব্বুল আলামিন তার ইন্তেকালের পরে আরো তার রূপ যৌবন বাড়িয়ে দিছে, কারণ দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে গেছে, কালেমা পড়ে ঈমান নিয়ে কবরে গেছে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে জান্নাতি করে দিয়েছিল। এই দুনিয়ার মধ্যে অনেক সুন্দরী চেহারা, অনেক সুন্দর যুবক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে তাকে কি করলেন? সুন্দর, আরো সুন্দর বানিয়ে দিলেন। এবার আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ডাকতে বলেন যাও এটা তোমার বিবি। বলে জি হুজুর। একে নিয়ে যাও, চলে যাও। কোথায়? বাড়িতে যাও, বাড়ি যায় বসত করো। যখন বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের যিনি প্রেসিডেন্ট, মুসলমান শুনে নাও, ওই দেশের যিনি প্রধান উনি যাইতেছিলেন। যার পর দেখেন মুসলমান সুন্দরী নারী। এই দুনিয়াটা যাকে বললাম বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা যে পচা দুর্গন্ধ মরি। আজকে দুনিয়ার জন্য আমরা সব ছেড়ে দিছি, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, এই দুনিয়ার জন্য সব কিছু ভুলে গেলাম। কারণ ফজর কাজা দিলাম গমের জন্য, আসর কাজা দিলাম দুনিয়ার সংসারের জন্য, জোহর কাজা দিলাম, ফজর কাজা দিলাম, মাগরিব কাজা দিলাম, শুধু এই দুনিয়ার ছেলে মেয়েদের ঝামেলার মধ্যে পড়ে। এই জন্য রাসূল বারবার বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। কিন্তু একবার কি আপনার বাবা লাগবে? 80 বছর, 50 বছর, 40 বছর পরেও আপনাকে চলে যেতে হবে। এই